শেখ হাসিনা বলেছেন যে সৃষ্টিকর্তা ওনাকে বাঁচিয়ে রেখেছেন, উনি ফেরত আসবেন। সৃষ্টিকর্তা সময় দিচ্ছেন হয়তোবা ওনাকে অনুশোচনা আসার জন্য, এই যে উনি ফেরত এসে প্রতিশোধ নেওয়ার জন্য না। আওয়ামী লীগের আইনি লড়াইয়ের সুযোগ আছে বলছেন এবং তারা চাইলে আদালতে চ্যালেঞ্জ করতে পারেন। আসলে কেমন সুযোগ কি আছে তাদের জন্য সামনে, থাকলে কি রকম সুযোগটা? আসলে এটা দুইটা বিষয়। আইন তো অবশ্যই জুডিশিয়ারি যদি মানে যদি না, জুডিশিয়ারি ইজ ইন্ডিপেন্ডেন্ট, যদি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারিতে অবশ্যই প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে। সে যদি মনে করে সে সংক্ষুব্ধ হয়েছে কোনো কারণে, সে এটা চ্যালেঞ্জ করতেই পারে এবং তখন জুডিশিয়ারি আইন যে আদালত যে আইন দেখে সেভাবে ডিসিশন দিবেন। কিন্তু রাজনৈতিক দল কিন্তু আদালতে গেলাম আর আমি এটা জমির লড়াই না যে এই জমিটা আমার হারিয়ে গেছে, আমি যে ও একজন দখল করে নিয়েছে, আমি আদালতে যাচ্ছি আর জমিটা ফেরত নিয়ে আসছি। রাজনৈতিক দলে যদি এরকম হয় যে আমার আদালতে গিয়েই শুধু আমার যে সুরাহা হবে, আসলে তার মোরাল এখানে তার মানে একটা বিশাল কোয়েশ্চেন রয়ে যাচ্ছে। তার আসলে অ্যাকসেপ্টেবল টিম মানুষের কাছে, জনগণের কাছে সে আসলে কতটুকু গ্রহণযোগ্য কোনো দলকে আপনি চাইলেই কি যে আইন করে বন্ধ করে দেওয়া যায়? বন্ধ করে দেওয়া যায় না। তখন আর প্রশ্ন ওঠে না আদালতে যাওয়া তো পরের কথা, সে তখন রাজপথে সে দেখিয়ে দেয় তার আসলে তার গ্রহণযোগ্যতা কতটুকু দেশের মানুষের কাছে। তো যেটা হচ্ছে সে মানে আওয়ামী লীগ যদি ফিরে আসতে চায়, আদালতের পথ সবসময় খোলা আছে। যে কোনো, আমি যেটা বললাম, যে কোনো মানুষ সংসদ দ্বারা আর কি হয়েছে এখন সর্বশেষ দেখেন সংসদের আইনও কিন্তু যে আদালতে গিয়ে কোয়েশ্চেন করা যায়। আমাদের তো কনস্টিটিউশনের সব কিছুর মধ্যে যে আমি এই বিষয়ে আপনি অবশ্যই সংক্ষুব্ধ হলে পরে আমি আইনের দ্বারস্থ হতে পারি, আদালতের দ্বারস্থ হতে পারি। কিন্তু এখানে যেটা হচ্ছে যে শুধু সেটা দিয়ে তো আওয়ামী লীগ ফেরত আসাটা আমার মনে হয় না এত ইজি সম্ভব। এবং উনি একটা আপনি কোট করছিলেন যে উনি শেখ হাসিনা বলেছেন যে সৃষ্টিকর্তা ওনাকে বাঁচিয়ে রেখেছেন, উনি ফেরত আসবেন। সৃষ্টিকর্তা আমাদেরকে কেন হায়াত দেন, কেন আমাদের আয়ু দেন, এটা কিন্তু এইটা বিশ্লেষণের বিষয়। এটা কিন্তু একটা সৃষ্টিকর্তা সময় দিচ্ছেন হয়তোবা ওনাকে অনুশোচনা আসার জন্য, এই যে উনি ফেরত এসে প্রতিশোধ নেওয়ার জন্য না, এটাও বোঝার বিষয় আছে। প্রথমে আসলে আমাদেরকে নিজেকে রিফ্লেক্ট করতে হবে, নিজেকে আগে বুঝতে হবে যে আমি কি করেছি। এই অনুশোচনা যতক্ষণ আমার না আসবে, আমি বলছি না যে আমি আজকে সকাল থেকে আমি একদম পারফেক্ট সব কাজ করেছি। আমি হয়তোবা একজনকে রাস্তায় একটা হয়তোবা ক্ষতি করেও আসতে পারি, হয়তোবা জোরে হর্ন বাজানো একজন বাচ্চার হয়তোবা কানে লেগেছে। আমি যে 100% পারফেক্ট তা না। আমাদের প্রত্যেকের চেষ্টা থাকা উচিত কারেক্ট করা, নিজেকে আরও বেটার করা। প্রত্যেক দিন আমি নিজেকে আরও আরেকটু ভালো করব। তো উনার মতো মানুষ, উনার যে দল, তারা যেসব কার্যকলাপ করছে, এটা আসলে বলতে থাকলে যে দিনকে দিন ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে, কিন্তু এটা শেষ হবে না।